আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পালস এবং মোমেন্টাম এই চ্যাপ্টারের প্রথম দিকে আলোচনা করব। এরপরে আস্তে আস্তে আমরা বাকিগুলো কমপ্লিট করব ইনশাআল্লাহ। আই এম মোহাম্মদ হামিদুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কুয়েট। For any kind of help and information, anyone can contact with me by this email, or I am available in Facebook. Anyone can contact with me by Facebook. However, we are going to the next page. What do you mean by impulse and momentum? আসলে ইম্পালস হচ্ছে যে কোনো একটা ফোর্স কোনো অবজেক্টের উপরে কত সময় ধরে কাজ করছে, এবং সাধারণত আমরা এই ফোর্সটাকে অতি অল্প সময় কনসিডার করি। তো এর ইফেক্টটা কীরকম, ফোর্স যত সময় ধরে কাজ করছে এর ইফেক্টটাকে আমরা বলি ইম্পালস। আমরা এটা পড়বো কেন? এসেনশিয়াল ফর দ্য সলিউশন অফ ইম্পালস অ্যান্ড মোমেন্টাম অফ সার্টেন প্রবলেমস ইনভলভিং সাডেনলি অ্যাপ্লাইড ফোর্স ফর এ শর্ট পিরিয়ড। যে কথা আমি আগে বললাম যে শর্ট পিরিয়ডে কোনো একটা ফোর্স যদি কোনো একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে ইফেক্টটা কীরকম, সেই থিম থেকে আমরা ইম্পালস এবং মোমেন্টাম এই চ্যাপ্টারটা পড়ব। এখন আমরা আসি ইম্পালস কি, মোমেন্টাম কি। আমরা নিউটন ল থেকে জানি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, where F equal to resultant force, A equal to acceleration due to gravity. আবার A equal to আমরা জানি dv by dt velocity change, আর F equal to resultant force আমরা যদি লিখি তাহলে লেখা যায় এই ইকুয়েশন থেকে R equal to m dv by dt। আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে থাকে R dt m dv। এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে এরকম দাঁড়ায়। তো m dv means velocity change, mv2 mv1। এটাই হচ্ছে এই আর ডিটি হচ্ছে ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স, ডিটি হচ্ছে টাইম। রেজাল্টেন্ট ফোর্স এটা হচ্ছে ইম্পালস, আর মোমেন্টাম মানে ভর আর বেগ চেঞ্জ, এটা হচ্ছে মূলত ইম্পালস এবং মোমেন্টাম প্রিন্সিপাল। যাই হোক, আমরা ডিটেলস পরে আরও আলোচনা করব। আমরা ডেফিনেশন অফ ইম্পালস আমরা আগেই জেনে আসছি যে ফোর্স এবং টাইম ডিউরেশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে ইম্পালস। আমরা ইম্পালসকে আই, ইটালিক আই দ্বারা ডিনোট করব, কারণ আই যদি আমরা ক্যাপিটাল লেটার আই লিখি সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বোঝায়, তাই আমরা ইটালিক আকারে লিখব। ফোর্স, the impulse I of a force is the product of the average force F bar and the time interval delta t during which the force act. That means I equal to F dt. Impulse is a vector quantity, has the same direction as the average force. আমরা আগেই বলেছি যে ইম্পালস হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন এর ডিরেকশনটা কোন দিকে হবে? রেজাল্টেন্ট ফোর্স যেদিকে কাজ করবে এই ডিরেকশনটাও সেদিকে হবে। এসআই ইউনিট অফ ইম্পালস নিউটন সেকেন্ড। সিমিলারলি এফপিএস ইউনিটে পাউন্ড সেকেন্ড হতে পারে। যাই হোক, আমরা পরের ডেফিনেশনে যাচ্ছি। ডেফিনেশন অফ লিনিয়ার মোমেন্টাম। দি লিনিয়ার মোমেন্টাম আমরা ইটালিক এম দ্বারা ডিনোট করব। অফ অ্যান অবজেক্ট ইজ দ্য প্রোডাক্ট অফ অবজেক্ট মাস এম অ্যান্ড ভেলোসিটি ভি। That means m equal to mv, italic m. Linear momentum is a vector quantity that points the same direction as the velocity, এবং এর ডিরেকশন কীরকম হবে? ভেক্টর কোয়ান্টিটি যেহেতু ভেলোসিটি যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে। এসআই ইউনিট অফ লিনিয়ার মোমেন্টাম, মাসের ইউনিট কিলোগ্রাম বা কেজি, আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের ইউনিট, এসআই ইউনিট। সিঙ্গুলার হতে পারে পাউন্ড, ফিট পার সেকেন্ড, এরকমও হতে পারে। যাই হোক, আমরা এখন ইম্পালসের আসলে কীভাবে হয়। ইম্পালস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হুইচ হ্যাজ দ্য সেন্স অফ ফোর্স রেজাল্টেন্ট ইন আর ডিটি। যেটা আগে ডেফিনেশন থেকে দেখলাম, তার লেখা যায় আই ইকুয়াল টু আর ইন্টিগ্রেশন ডিটি, বা আর রেজাল্টেন্ট ফোর্স এটাকে এফ দ্বারা ডিনোট করতে পারি এফ ডিটি বা এফ ডেল্টা টি। টি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। এখন আমরা টাইম আর ফোর্স ডায়াগ্রামটা একটু দেখি।
কোনো একটা অবজেক্টের উপর যখন ফোর্স আসে তখন মানে শুরুতে একেবারে জিরো টাইম যখন, তখন এ পয়েন্টে থাকে একেবারে জিরো, আস্তে আস্তে টাইম এদিকে বাড়তে থাকবে, ফোর্স বাড়ছে, এখান থেকে যদি দেখি ফোর্স বাড়ছে, বাড়তে 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 একটা নির্দিষ্ট টাইমে গিয়ে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, তারপরে আবার ফোর্সের ইম্প্যাক্টটা কমে যাবে। এই যে ফোর্সের ইম্প্যাক্টটা কমে গেল এবং বেড়ে গেল, এটাকে বলে টাইম ফোর্স ডায়াগ্রাম। এখন আমরা একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম, তাহলে এইখান থেকে এইটুকু হবে ডিটি, আর এই বরাবর লেন্থটা হবে এখান থেকে এইটুকু ডিটি, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডিএফ। এর মাল্টিপ্লিকেশন করলে এর এরিয়া পাবো। এটাই তো ইম্পালস, তাহলে এই ক্ষুদ্র স্টেপের ইম্পালস পেলাম, তাহলে টোটালটার ইম্পালস কি পাবো? এই টোটাল ডায়াগ্রামের এরিয়া। দ্যাটস সিম্পল। আচ্ছা, আমরা একটা প্রবলেমে চলে যাই। A 100 pound body is on horizontal plane where the coefficient of kinetic friction is F equal to 0.2. A force of Q equal to 60 pound in figure দেওয়া আছে। এখন বের করতে হবে what is the impulse of Q in the horizontal direction during 2 seconds। বের করতে হবে horizontal direction এ Q ফোর্সের ইম্পালস কত হবে আফটার 2 সেকেন্ড। হোয়াট ইজ দ্য নেট ইম্পালস অন দ্য বডি ডিউরিং দ্য সেম টাইম। এখানে ফিগার আমাদের ফিগার ডায়াগ্রাম দেওয়া আছে। এখন এই প্রবলেম সলিউশনের জন্য বের করতে হবে হরাইজন্টাল ডিরেকশন ইম্পালস কত 2 সেকেন্ড পরে, আর এটার নেট ইম্পালস কত। আমরা ইম্পালসের ইকুয়েশন জানি, ইম্পালস ইকুয়াল টু ফোর্স আর টাইম ডিউরেশন। তাহলে কিউ যে ফোর্স, তার হরাইজন্টাল ফোর্স বের করে টাইম দ্বারা মাল্টিপ্লাই করলে আমি ইম্পালস পেয়ে যাব। আর নেট ইম্পালস কীভাবে পাবো? নেট ফোর্স বের করব আর সেম টাইম, যেহেতু টাইম ডিউরেশন দ্বারা মাল্টিপ্লাই করলে আমি নেট ইম্পালসটা পেয়ে যাব। এখন প্রথমে আসি কিভাবে এ সলিউশন বা কিউ ফোর্সের যে হরাইজন্টাল ডিরেকশনের ইম্পালসটা কী হবে সেটা বের করে দেবো। কিউ ফোর্সের হরাইজন্টাল কি? কিউ এক্স দ্বারা বোঝাচ্ছে হরাইজন্টাল ডিরেকশন। আমরা কোঅর্ডিনেটাল সিস্টেমে কিউ এক্স বলতে হরাইজন্টাল, কিউ ওয়াই বলতে ভার্টিক্যাল বোঝায়। সেক্ষেত্রে ভ্যালু অফ ফোর্স কিউ এক্স ইকুয়াল টু কিউ কস 30। এই যে কিউ ফোর্স এই হরাইজন্টাল প্রজেকশন কী হবে? কিউ কস 30, কিউ কস 30, কিউ হচ্ছে 60, কস 30, এখানে পাইলাম 52 পাউন্ড। এখন ইম্পালস আই কিউ এক্স মানে কিউ ফোর্সের হরাইজন্টাল ডিরেকশনের ইম্পালসটা কত? তাহলে কিউ এক্স ইন্টু ডেল্টা টি, এখানে 52 আগে থেকে পাইলাম, আর 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম 104 পাউন্ড সেকেন্ড। এখানে আগেই বলেছি যে ইম্পালস হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং ডিউরেশনটা হবে, ডিউরেশনটা কোন দিকে হবে? কিউ ফোর্সের এইদিকে রাইট সাইডে আমরা পজিটিভ ধরছি, সুতরাং নিট ফোর্স যে প্রোডাক্ট ইম্পালস সেটাও পজিটিভ আসছে, সুতরাং রাইট সাইড হবে। এখন নিট ফোর্স বের করি। নিট ফোর্স বের করার ক্ষেত্রে আমরা অলওয়েজ সাইন কনভেনশনে রাইট সাইডটাকে পজিটিভ ধরবো, রাইট সাইডকে পজিটিভে ধরবো। নিট ফোর্স বের করি। নিট ফোর্স কী হবে? নিট ফোর্স হবে এদিকে কিউ ফোর্স কিউ কস 30, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স কিউ ফোর্স মাইনাস ফ্রিকশনাল ফোর্স। তাহলে নিট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু কিউ কস 30 মাইনাস এফ। এফটা কীভাবে? এফ মানে ফ্রিকশনাল ফোর্স, এফ এন থেকে পাবো। এফ এর ভ্যালু কত? 0.2। এনটা কীভাবে পাবো? এনটা এই ডায়াগ্রামে আসি, এনটা পাবো এন ইকুয়াল এই যে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল ডাউনওয়ার্ড কী ফোর্স আছে? একটা হচ্ছে ওয়েট, আর একটা হচ্ছে কিউ সাইন 30। তাহলে এখানে পাবো 100 প্লাস কিউ সাইন 30, 0.2 ইন্টু 100 প্লাস কিউ সাইন, এখানে 26 পাউন্ড। তাহলে নিট ফোর্স হচ্ছে কিউ কস 30, দ্যাট মিনস 60 কস 30 মাইনাস 26। এখান থেকে নিট ইম্পালস বা আই নেট পাইলাম আমরা, আই নিট পাইলাম ইন্টিগ্রেশন আর ডিটি বা সামেশন অফ এফ এক্স ডিটি লিখলাম, যেভাবে ফর্মুলা লিখে অসুবিধা নাই। তাহলে 60 cos 30 ইন্টু 2, 60 cos 30 এটা রেজাল্টেন্ট থেকে আসলো, আর 2 হচ্ছে টাইম ডিউরেশন, তাহলে পাইলাম 51.9 সেকেন্ড। রেজাল্টেন্ট ফোর্সটাও পজিটিভ, আমরা রাইট সাইডে ধরছি পজিটিভ, সুতরাং ডিরেকশনটা হবে টুয়ার্ড রাইট, and this is the net impulse. এখন আমরা দেখি প্রিন্সিপাল অফ ইম্পালস অ্যান্ড মোমেন্টাম।
linear momentum is also a vector quantity. If a particle of mass m has an absolute velocity of v, its total momentum mx, যদি একটা পার্টিকেলের অ্যাবসলিউট ভেলোসিটি v হয় এবং টোটাল মোমেন্টাম x ডিরেকশনে কি হবে, মানে হরিজন্টাল ডিরেকশন mx ইকুয়াল টু mvx। mv আমরা ইন জেনারেল জানি m ইকুয়াল টু mv, মোমেন্টাম ইকুয়াল টু মাস আর ভেলোসিটি। সুতরাং x ডিরেকশনে মানে হরিজন্টাল ডিরেকশনে mx mvx, ভার্টিক্যাল হরিজন্টাল ডিরেকশনের ভেলোসিটি my, বা ভার্টিক্যাল ডিরেকশনের মোমেন্টাম কি হবে mvy। ওয়ান ইকুয়েশন দিলাম। ফ্রম ইম্পালস আর মোমেন্টাম ইকুয়েশন আর ডিটি ইকুয়াল টু mdv, আমরা যদি ইন্টিগ্রেশন করি ডিটি কে তাহলে টি পাবো, ডিভি কে করলে ভি পাবো, তাহলে আর টি ইকুয়াল টু mv। An impulse may occur not only because of a change of velocity but also because of a change of mass or mass and velocity. If the equation rt is differentiate, আমরা প্রমাণের স্বার্থে ধরে নিই যে মোমেন্টামের যে চেঞ্জ বা ইম্পালস যেটা হবে সেটা শুধু ভেলোসিটি চেঞ্জের কারণে না, মাসের চেঞ্জের কারণে হবে। তাহলে ইম্পালস মোমেন্টামের ইকুয়েশনকে আমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, আর ডিটি ইকুয়াল টু, যদি কখনো এম কনস্ট্যান্ট কখনো ভি কনস্ট্যান্ট, তাহলে এম ডিভি প্লাস ভি ডিএম এটা পাইলাম। দ্য মাস ইজ কনস্ট্যান্ট, কারণ আমরা জানি যে যতই আমি মাসকে ভেরিয়েবল চিন্তা করি আসলে মাস অলওয়েজ কনস্ট্যান্ট। সুতরাং মাসকে যখন কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করবো তাহলে ইকুয়াল জিরো হবে। সো আর টি ইকুয়াল টু এম ডিভি, এই টার্মটা ডিএম যদি জিরো হয় তাহলে এই টার্মটা টোটালি জিরো, তাহলে থাকবে এম ডিভি, দ্যাট মিনস মাস ভ্যালোসিটি চেঞ্জ। From this equation we can assure that the net linear impulse on a body in a particular direction is equal to the change of the linear momentum of the body in that direction, where the momentum of a body in a particular direction is the product of the body's mass and the component of the velocity of the mass center in that direction। তার মানে হচ্ছে ইম্পালসটা হবে কোনো একটা বডির একটা নির্দিষ্ট ডিরেকশনের ইকুয়াল টু দ্য মোমেন্টাম ইন দ্যাট ডিরেকশন, যেখানে মোমেন্টামটা কি মাস আর ভেলোসিটির মাল্টিপ্লিকেশন ওই ডিরেকশন। এই স্টেটমেন্টকে বলে প্রিন্সিপাল অফ লিনিয়ার ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। আমরা পরেরটাতে যাচ্ছি, একটা প্রবলেম। এ 200 pound body is moving toward the left with a velocity v1 equal to 50 fps। এই ফিগারটা প্রবলেম সলিউশনের জন্য আঁকা। এই ফিগারটা আমাদের ইনিশিয়ালি দেওয়া থাকবে। at a instant that a force q equal to 50 pound acting toward right is applied, এবং q ফোর্সটা toward right এই সাইডে অ্যাপ্লাই করা আছে, the right is applied, there is a constant resistance to motion of f, এবং মোশনের দিকে যেদিকে কিউ ফোর্স আছে সেই দিকে একটা ফোর্স আছে, ফ্রিকশনাল ফোর্স বা রেজিস্ট্যান্স ফোর্স, এফ ইকুয়াল টু 40 পাউন্ড। হোয়াট ইজ দ্য বডিজ ভেলোসিটি আফটার 20 সেকেন্ড। এখানে একটা বিষয় লক্ষণীয় যে বস্তুটা ভেলোসিটি হচ্ছে এই দিকে, এখন এক্সটার্নাল ফোর্স কিউ এদিকে দেওয়া আছে, তাহলে ভেলোসিটি যেদিকে হবে তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স, তাহলে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স হবে, রাইট? আচ্ছা, এখন আমি নর্মাল ইকুয়েশন দিলে আর ডিটি এম ডিভি, বা এখানে ভেলোসিটি চেঞ্জ, আমার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে v1 equal to 50 fps। তাহলে আমি এই ইকুয়েশনে যদি বসাই দিই তাহলে v2 পাওয়ার কথা, কিন্তু না, কারণ হচ্ছে যেদিকে ফোর্স দিচ্ছে তার অপোজিট ডিরেকশনে ভেলোসিটি, তো যেদিকে ভেলোসিটি হবে তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন। হ্যাঁ, ফ্রিকশন থাকবে, অসুবিধা নাই। এখন ফ্রিকশন থাকলে পরে যে অসুবিধা সেটা হচ্ছে কিউ ফোর্সের সাথে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাড হবে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কিউ এবং এফ এর ইফেক্টের কারণে বস্তু আর এইদিকে মুভ না করে রাইট সাইডে মুভ করবে। সুতরাং কত সময় পরে বস্তুটা রাইট সাইডে মুভ করবে বা আদৌ মুভ করবে কিনা এইটা জানার জন্য প্রথমে আমাকে সময় বের করে নিতে হবে যে কত সময় পরে এই ভেলোসিটির ইফেক্টটা থাকবে না, সেটা আমাকে বের করতে হবে, এবং সেখানে কিউ আর এফ সামেশন হবে।
কনসিডার রাইট ওয়ার্ডস ইন পজিটিভ, আমরা সবসময় যে এই সিম্বল দ্বারা রাইট সাইডে সবগুলোকে পজিটিভ, প্রিভিয়াস প্রবলেমও সেম, আমরা রাইট সাইডকে পজিটিভ ধরবো। সো আর ডিটি ইকুয়াল টু এম ডেল্টা এমপি, আর মানে রেজাল্টেন্ট ফোর্স কি কিউ প্লাস এফ, আমি আগে বলেছি কিউ আর এফ এর সামেশন কিউ এফ, আর ডেল্টা টি, এম ইকুয়াল টু জানি এম ডাব্লিউ বাই জি, ভেলোসিটি চেঞ্জ ভি টু মাইনাস ভি ওয়ান। আচ্ছা কিউ হচ্ছে 40 আগে দেওয়া ছিল, এফ হচ্ছে 50, ডেল্টাটি আমরা বের করবো আগে বললাম, ডাব্লিউ দেওয়া ছিল অবজেক্টের ওয়েট 200, জি হচ্ছে 32.2, ভি টু ভেলোসিটি আমি বলছি ইনিশিয়াল ভেলোসিটি ছিল 50, যেটা এই ডিরেকশন, তাহলে মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই ইকুয়েশনে মাইনাস, আর এটা হচ্ছে এই ডিরেকশন চেঞ্জের কারণে মাইনাস 50। আর আমরা বলছি কত সময় পরে ভ্যালোসিটি, ফাইনাল ভ্যালোসিটি একেবারে জিরো হবে, মানে এদিকে মুভ করতেছিল একটা সময় জিরো হবে, তার ফাইনাল ভেলোসিটি জিরো, এটা হচ্ছে 33.45 সেকেন্ড। তার মানে আমি পাইলাম কি যে অবজেক্ট যখন মুভ করা শুরু করছে এদিকে, এই কিউ এবং এফ ফোর্সের কারণে একটা নির্দিষ্ট সময় পরে জিরো ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি জিরো হইলো, সেই সময়টা হচ্ছে 3.45 সেকেন্ড। তাহলে বাকি সময় যে হোয়াট ইজ দ্য বডিজ ভেলোসিটি আফটার 20 সেকেন্ড, তার মানে এখানে রিমেনিং যে টাইম 20 মাইনাস 3.45, 16.55 সেকেন্ড, এই সময় পরে অবজেক্ট এই সাইডে মুভ করা শুরু করে, তখন ট্রিপল ডায়াগ্রামটা হবে এরকম, কিউ ফোর্স এইদিকে এবং ভেলোসিটি এইদিকে আফটার 3.45 সেকেন্ড। তাহলে ভেলোসিটি যেদিকে সেদিকে ফ্রিকশনাল ফোর্স তার অপোজিট দিকে। ওকে, এবার আমরা আসি, এবার শুধু জাস্ট প্রিন্সিপাল অফ ইম্পালস মোমেন্টাম ইকুয়েশনে বসাই দিলে আমরা ভেলোসিটিটা পেয়ে যাব, আর ডিটি এর ডেল্টা এমভি, আর হচ্ছে 50 মাইনাস 20, মাইনাসটা থেকে আসলো ফ্রিকশন ফোর্স অপোজিট ডিরেকশনে। আচ্ছা তারপরে হচ্ছে ইন্টু ডেল্টা টি হচ্ছে 16.55, এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি, ভি টু এখন ভি ওয়ান হচ্ছে এই যে 2 নম্বর ডিরেকশনে আসলো 3.5 সেকেন্ড পরে বস্তুটা জিরো হইলো, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তারপরে মুভ করা শুরু করছে, সেই মুভিং ভেলোসিটি আমাকে বের করতে হবে, ভি ওয়ান জিরো, এখান থেকে ভি ওয়ান জিরো, তাহলে ভি টু থাকলো, ভি টুর ভ্যালুটা আননোন, আমি সেখান থেকে ক্যালকুলেশন করে পাই ভি টু ইকুয়াল টু 26.6 ফুট পার সেকেন্ড। This is the end of this lecture, impulse and momentum. Thank you very much for hearing this lecture. I hope you will enjoy all the lecture regarding this subject. Thank you very much.